وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোরসা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোরসা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোরসা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে তখন তোমার শৈশব কৈশোর তখন তোমার শৈশব কৈশোর দেই যে সান্ত্বনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোরসা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আশাগত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর ওঘট তখন তোমার বদর ওঘট জোড়াই যন্ত্রণা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলোরসা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় নির্বাচিত আজকে মোদি সভার সভাপতি মহাশয় মঞ্চের উপরে উলামায়ে কেরাম অনেক দাদুর বয়সের নানুর বয়সের আমার দাদু এবং নানাজান
আমার সামনে বসে থাকা ইসলাম দরদি, ইসলাম পিপাসু ভাই সকল, একই সঙ্গে পর্দার অন্তরালে বসে থাকনেওয়ালি মা এবং বোনেরা, সর্বাগ্রী সেই মহান আল্লাহর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান প্রভু আমাদেরকে সুন্দরভাবে দ্বীনি মজলিসে বসে কোরআন এবং হাদিসের বয়ান শ্রবণ করার সুযোগ দান করেছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে ক্রিকেট খেল হলো, আর ক্রিকেট খেলের জন্য অনেক জায়গাতে পর্দা লাগানো হয়েছিল। আপনাদের দিকে লেগেছিল, আর সেই জায়গাতে বাবা কত যে উল্লাস, কত তাফাল্লিং, চৌকা এবং ছাক্কা যখন লাগায় সে একেবারে চিৎকার করে। আর ওখানে যদি বসে খেল দেখতে দেখতে যদি চোকা ছাক্কা মারে আর যদি বলে নারে তাকবীর আল্লাহু আকবার, কতটা নেকি পাবে। হাইরে হাইরে যুবক সমাজ, যেই সময়টা আমরা এই জায়গাগুলোতে দিচ্ছি দুনিয়াবি কাজের জন্য স্লোগান জিন্দাবাদ জিন্দাবাদ আর কত কি, কিচ্ছু লাভ নাই। এই জায়গাতে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে শব্দ শিখিয়েছেন, সব সময় আমরা সুন্নত নামাজ হোক, নফল সালাত হোক, ফরজ সালাত হোক, যখনই আমরা এইরকম হিসাবে নামাজে দাঁড় হয়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, তখন সেই শব্দ দিয়ে চালু হয়। এবং এই সূরা ফাতিহাকে উম্মুল কুরআন বলা হয়েছে, ইসমে আজম বলা হয়েছে। আর এই যে আলিফ লাম শব্দটি এসেছে আলহামদুতে, আলিফ লাম গ্রামার হিসাবে একে বলা ইস্তেগরাকি। ইস্তেগরাকির মানে হচ্ছে ঘিরানো সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ একই আল্লাহর জন্য হবে, কাউরির জন্য হবে না। এই জায়গাতে যখন বললাম তো মনে হচ্ছে অনেক বাপজানদের মুখে বোধহয় কিছু আছে, মনে হচ্ছে যদি কিছু থাকে, তামাক যদি থাকে বা জর্দা দিয়ে পান যদি খেয়ে থাকেন, আজকে তওবা করে ফেলে দেন, মুখ দিয়ে একেবারে ফেলে দেন। নবীর মজলিসে বসে আল্লাহ এবং রাসূলের কথা হয়, এই মজলিসে এরকম নাপাক মুখ নিয়ে বসে থাকবেন, অবৈধ অপবিত্র জীবনে বাপজান আমার শুনে রাখুন, হারাম জিনিস খেয়ে যে জবান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহর সিফতসানা করার জন্য, জিকির আজকার করার জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, আল্লাহকে ডাকার জন্য, সেই জবানটাকে হারাম করে নাপাক করে আল্লাহকে সন্তুষ্ট কখনো করতে পারবেন না। ভালো করে শুনে রাখুন, আল্লাহর প্রশংসা সারা পৃথিবীর জিনিস দিয়ে হবে না। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন, সারা পৃথিবীর যদি যতগুলো গাছ বৃক্ষগুলো রয়েছে সমস্ত গাছগুলোকে কেটে কেটে কলম তৈরি যদি করেন, আর করে ওই নদ নালার পানিগুলোকে যদি কালি তৈরি করে আল্লাহর প্রশংসা লিখতে আরম্ভ করেন, সব জিনিস শেষ হয়ে যাবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবেন না। এমন একটি পাওয়ারফুল শব্দ দিয়েছেন, এমন একটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, যার দ্বারা আল্লাহর প্রশংসা একইভাবে পরিপূর্ণভাবে হয়ে যায়। তাই একবার আমরা পুনরায় আল্লাহর প্রশংসা করব, একটিবার জোরে সুরে, উচ্চ সুরে, প্রাণ খুলে অন্তর করে বলুন আলহামদুলিল্লাহ। এর বদলা কি পাবেন? এর বদলা রয়েছে, মানুষ সব জায়গাতে লাভ খুঁজে,
নাফা খুঁজে, কোন জায়গাতে আমার লাভ হবে, কোন জায়গাতে আমার লোকসান হবে, সেই জিনিসটা যারা বুদ্ধিজীবী মানুষ তারা বিবেচনা করে চলে। যদি সারা দিন সকালে রাত্রে যখনই আপনি চলছেন, খেতে হাল চালাচ্ছেন, দোকানে বসে খরিদ বিক্রি করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আপনার এই যদি মূল্যবান সম্পদ হচ্ছে লিসানুন যাকির, এই জবান দিয়ে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়তে থাকেন, বিশ্বনবী বলছেন যে যারা এইরকম হিসাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকবে, বলা হয়েছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কে তামলাউল মিজান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার কারণে যদি কেউ অন্তর থেকে সুন্দরভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে যদি পড়ে, খুলুস নিয়ে তো যদি পড়ে, তাহলে বিশ্বনবী বলছেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাগুলোতে নেকিতে পরিপূর্ণ করে দেবেন। পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোনো জিনিসের কমি নাই। যালিকা ফাজলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। আল্লাহর গেডাউন কোনদিন বন্ধ হয় না। আমার যুবক ভাইরা, আপনাদের বলতে চাই, নিজের যৌবনকালের মূল্যায়ন করো, নিজের যৌবনকালটাকে ভালো জায়গাতে খরচ করার চেষ্টা করো। না হলে একবার করে সবাই পেয়েছে, এখানে শায়েখ বসে আছেন, উনিও একবার পেয়েছিলেন, তার পাশে আমার নানাজান বসে আছেন, উনিও পেয়েছিলেন, তার পাশে যিনি আছেন তিনিও পেয়েছিলেন। এখন আফসোস হচ্ছে, আর সেদিন আফসোস করে আর লাভ হবে না। এইরকম হিসাবে বলবে লাইতা সাবাবা ইয়াউদ, একবার যদি আমার জওয়ানিটা ফিরে আসতো, যৌবনকালটা ফিরে আসতো, তাহলে কত ভালো হতো। তৃতীয়বার আর ফিরে আসবে না। চিন্তা করবেন, আজকে দুনিয়াবি কাজে আমরা মগ্ন হয়ে আছি। যতগুলো খেল তামাশা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, সেই জায়গাগুলোতে আমরা নিজের সময়টাকে কাটাচ্ছি। বাপজান আমার, কখন কার সময় আসবে কেউ বলতে পারবেন না, কিন্তু যেতে হবে। কেউ ধনী হয়ে বাঁচতে পারেনি, কেউ সুন্দর হয়ে বাঁচতে পারেনি, কেউ বড় খানদানওয়ালা হয়ে বাঁচতে পারেনি। এইরকম কেউ জমি জায়গা, অট্টালিকা, ঘর বাড়ি, সোনা চাঁদি হীরা মণিমুক্তা, এগুলো থেকে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখেন না। সময় হতে গেলে 1 মিনিট সময় আগে পিছে হবে না। আমি সেই দিকে যাচ্ছি না, কেন আমার পূর্বের বক্তা বলে দিয়েছে। আমি কয়েকটা পয়েন্টের উপর আলোচনা করব, কিন্তু এই জায়গাতে যখন আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলাম, তারপরে পরে আমাদের বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজান আমার মা জননীরা, আপনাদের কাছে আমি সূরা হুজরাত থেকে ছোট্ট করে আমি আয়াতের টুকরো পরিবেশন করেছি, এবং দ্বিতীয় জায়গা থেকে আবার একটা আয়াতের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করবো, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। দুনিয়াতে 2 রকমের পাপ রয়েছে, খুব ভালো করে মাথায় রাখবেন। এক রকম পাপ হচ্ছে, যে পাপখানা হচ্ছে আল্লাহর সাথে জড়িত। নামাজ পড়বেন না, জেনা করেছেন, সুদ খেয়েছেন, এইগুলো বলতে বলতে অনেক কিছু আছে যেগুলো পাপ, যেগুলো গুনাহ আল্লাহর সাথে জুড়ে আছে। আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা নাও করতে পারেন, আপনাকে আযাব দিতে পারেন। আর দ্বিতীয় নম্বরে যেটা পাপ হচ্ছে, সেই পাপটা হচ্ছে যাকে আমরা জানি হুকুকুল ইবাদ বলে। বান্দার হক রয়েছে, আপনি বোনের হক মেরে খেলেন, ভাইয়ের হক মেরে খেলেন, চাচার হক মেরে খেলেন, কত কার কত কি হিসাবে। আপনার দোকান আছে, মানিক চকে আপনি ব্যবসা বাণিজ্য করেন, যখন আপনি নেওয়ার সময় হয় তখন আপনি ওজন করে বেশি নেন,
যখন বিক্রি করার সময় হয় তখন আপনি 1 কেজিকে 800 গ্রাম করে বিক্রি করেন। অনেকে মাংস করে বিক্রি করে, 1 কেজি মাংসকে 800 গ্রাম 700 গ্রাম করে দেয়, বলে 1 কেজি দিয়ে দিয়েছি। যখন ওজন করে তখন মনে হয় যে 1 কেজি মাংস না 1.5 কেজি আমাকে দিয়ে দিয়েছে। বাড়িতে গিয়ে মাপবেন, দেখা গেল 800 গ্রাম মাংস জুটবে না। এই পাপ এমন জটিল পাপ, এই পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আপনাকে বেঁচে থাকাকালীন আল্লাহর কাছে না, খাস করে তার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে, তাহলে আল্লাহর কাছে গিয়ে আপনি ক্ষমা পাবেন। তাছাড়া কোনো উপায় নাই, কোনো পথ দেখতে পাওয়া যায় না। এটা একটা খাওয়ার ব্যাপারে বললাম। দ্বিতীয় কথা এর সাথে জুড়ে আছে, আপনার নারায়ণপুর গ্রামে একটা পড়াশোনা করে খুব ভালো একটা চাকরিজীবী মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ, নম্র ব্যবহার, তার ব্যবহার, আখলাক, চরিত্র, কালচার, শিষ্টাচার এতই ভালো, কিছু লোক তাকে বদনাম করার জন্য তার পিছনে পড়ে যায়। পড়ে গিয়ে এইরকম মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কথা ছড়িয়ে দিয়ে তাকে বদনাম করা হয়। এটাও একটা বান্দার হক। জি, আল মুসলিম এখন মুসলিম, প্রত্যেক মুসলমান ভাই ভাই। তারপরে অন্য হাদিসও এসেছে, মুসলমান এক মুসলমান অপর মুসলমানের জন্য হচ্ছে আয়না, যে শিশাতে, যে আয়নাতে আমরা চেহারা দেখি, এটা হচ্ছে আয়না স্বরূপ। এক ভাইয়ের ইজ্জতকে নিয়ে আপনি ছিনিমিনি খেলবেন বদনাম করার জন্য। সম্মানিত উপস্থিতি, জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপ ক্ষমা করবেন না। যার ব্যাপারে আপনি চায়ের দোকানে বসে বসে আড্ডা পিটেছেন আর বলেছেন, যার ব্যাপারে আপনি সমালোচনা করেছেন, যার ব্যাপারে আপনি জাসুসি করেছেন, গীবত করেছেন, তার কাছে গিয়ে হাত ধরে বেঁচে থাকাকালীন ক্ষমা নিতে হবে, নইলে কি হবে আমি আসছি। তাহলে বুঝতে পারা গেল, খাস করে দুইটা কথা বলি, একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক, দ্বিতীয় হচ্ছে হুকুকুল ইবাদ। এই হুকুকুল্লাহ শব্দটি বলতে গিয়ে ভূমিকার মাধ্যমে একটা বুখারী হাদিস শুনুন। বিশ্বনবী বলছেন, বিশ্বনবীর সাথে কি আছেন? হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির খাচ্চর বা গাধার পিছনে বসে আছেন, কোনো জায়গা যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ করে মুআজ বিন জাবালকে নবীজি বলছেন, মুআজ, বলছেন নবী গো বলুন, কি বলছেন? কিছুই বললেন না। আবার অল্প পথ গিয়ে আবার বলছে, মুআজ, বলছে নবী গো আমি তৈরি আছি, আপনি কি বলছেন বলুন। কিছুই বললেন না। আবার অল্পটা এইরকম চলার পরে আবার বলছে, মুআজ, বলছে নবী গো একেবারে আপনি কি বলছেন, আমি প্রস্তুত হয়ে আছি, আপনি বলুন। বলছে, মুআজ, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, মুআজ তুমি বলো, পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সবচেয়ে অতি উত্তম করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। হে মুআজ, আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই, এটা কি জানো বা এটা কি বলতে পারবে যে পৃথিবীর বুকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, তাহলে বান্দার উপরে আল্লাহর হক কি রয়েছে? তুমি কি বলতে পারবে আল্লাহর হক বান্দার উপরে কি রয়েছে এবং বান্দার হক আল্লাহর উপরে কি রয়েছে? মুআজ বিন জাবাল বলছেন, নবী গো আপনি এবং আল্লাহ ভালো জানেন, আমি বলতে পারবো না। বিশ্বনবী বলছেন, মুআজ তুমি ভালো করে শুনে নাও, আল্লাহর হক বান্দার উপরে এটাই হলো, তারা যেন আল্লাহর সঙ্গে অন্য কোন মাবুদকে যেন শরীক না করে না। আল্লাহর সঙ্গে
অন্য কোনো জিনিসকে শরীক করা যাবে না। শিরক মুক্ত জীবন যাপন কাটাতে হবে। যা কিছু হবে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা সাজদা করব আল্লাহর আগাদিকে করব, সাজদা হবে আল্লাহর জন্য হবে। যত যা কিছু বিধি বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওই সমস্ত বিধি বিধানগুলো আমরা মেনে চলব। আল্লাহর হক হচ্ছে এটা যে আল্লাহকে ছেড়ে অন্য কাউরির আগাদিকে মাথা নত করবে না, কোনো গাছের আগাদিকে গিয়ে মাথা নত করবে না, কোনো কবরের কাছে গিয়ে মাথা নত করবে না, তার কাছে গিয়ে কোনো জিনিস চাইবে না, কোনো মানুষের কাছে গিয়ে চাইবে না, কোনো পাথরের কাছে গিয়ে চাইবে না। যা কিছু চাওয়া হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া হবে। ইবাদত বান্দেগি স্বয়ং আল্লাহর জন্য হবে। তার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। সমস্ত বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা, আমার কাছে আসার মাধ্যম হলো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এসো এসো নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পদ্ধতি দিলেন। এই যে শিরিক করা যাবে না, আল্লাহকে মাবুদে হক বলে মানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটির মানে হচ্ছে যে আল্লাহ হচ্ছেন মাবুদে হক। পৃথিবীর বুকে অনেক মাবুদ আছে যাকে অন্য অন্য সব স্মরণ করে, কিন্তু যিনি হচ্ছেন সারা পৃথিবীর পরিচালক, যিনি হচ্ছেন সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা, সে আল্লাহ রাব্বুল ইজ্জতকে সুন্দরভাবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, আল্লাহর সিফতসানা করতে হবে। আল্লাহর সঙ্গে অন্য কাউকে জড়িত করা যাবে না। এই কথাটিকে যদি ভালো করে সাফ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে কি বলছেন? বান্দা একটিবার নিচের দিকে তাকিয়ে দেখো, এই জমিটাকে আমি কত সুন্দর করে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। আবার বলছেন আল্লাহ, বান্দা একবার আকাশের দিকে তাকিয়ে দেখো, বিনা খাম্বার দ্বারা বিনা পিলারের দ্বারা আমি 7খানা আকাশকে ঝুলন্ত অবস্থায় রেখেছি তোমাদের মাথার উপরে, এবং সারা পৃথিবীকে আলোতে আলোকিত করার জন্য সূর্য চন্দ্র তারকা সব কিছু দিয়ে সারা পৃথিবীকে আলোতে আলোকিত করে দিয়েছি। আবার আল্লাহ কি বলছেন? বান্দা আমি তোমাদেরকে পাঠিয়েছি, পাঠার পরে তোমাদের যা জিনিসের প্রয়োজন আমি আল্লাহ তার ব্যবস্থা দিয়েছি। তোমরা খাবে, তোমরা পান করবে, জামা কাপড় তোমাদের পরতে হবে, তার ব্যবস্থা আল্লাহ আমি দিয়েছি। একটিবার দেখো আমি আল্লাহ ওই আকাশ থেকে ওয়ানজালা মিনাস সামাই মাআ, সময়ের মধ্যে যখন যে জায়গাতে বৃষ্টির প্রয়োজন আমি আল্লাহ সেই সময় আকাশ থেকে বৃষ্টি দিয়ে ওই মোরা জমি থেকে ফসলের ব্যবস্থা দিয়েছি। ওই ফসল থেকে আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা দিয়েছি। শেষ বাক্যটি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? বান্দারে আমি সব কিছু আমি তোমাদের জন্য দিয়েছি, সারা পৃথিবীকে আমি তোমাদের জন্য সাজিয়েছি। বান্দা একটা জিনিস তোমরা করিও না, ফালা তাজআলু লিল্লাহি আদাদা, আমার সঙ্গে অন্য কোনো মানুষকে অন্য কোনো জিনিসকে জড়িত করিও না। আল্লাহ বলছেন বান্দা সব কিছু আমি তোমাদের জন্য করেছি, একটাই কাজ করবে না, যেটা হচ্ছে শিরক। শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। বিশ্বনবী বলেছেন
মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। হে বাপজান আমার, যারা শিরিক না করে দুনিয়া ছেড়ে যাবে, যারা শিরিক মুক্ত জীবন কাটাবে, যারা শিরিক না করে দুনিয়া ছেড়ে যাবে, তারা স্বয়ং সরাসরি আল্লাহর জান্নাতে যাবে। তাদেরকে জান্নাত থেকে বাধা কোনো জিনিস দেবে না। বিশ্বনবী বলেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালান নার। যারা শিরিক করবে, যারা এইরকম হিসাবে আল্লাহকে ছেড়ে অন্য কাউরের কাছে গিয়ে মাথা টেকবে, অন্য কাউরের কাছে সাজদা দেবে, আল্লাহকে ছেড়ে অন্য কাউরের কাছে গিয়ে এইরকম ভাবে হাত বাড়াবে, অন্য কাউরের কাছে গিয়ে ছেলে মেয়ে চাইবে, ধন সম্পদ চাইবে, টাকা পয়সা চাইবে, এটা হচ্ছে সব থেকে শিরকে আকবার। এই শিরিক আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ ক্ষমা করবেন না। হে বাপজান আমার, আমাদের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে শিরক রয়েছে। কেমন শিরক আমরা করি? রাতের বেলায় জীবনে পড়োশির বাড়িতে খাবার নাই, তার বাড়িতে আমরা চাউল দেব না, টাকা দেব না। আবার রাতের বেলায় টাকা আর চাউল দিতে গেলে বাড়ি থেকে বরকত বেরিয়ে যাবে। একটা দোকান করেছে, দোকানে সকাল বেলায় বাকি দেবে না, তার বহনি হয়নি, তার জন্য রাত হয়ে গেলে মাগরিব পরে এইরকম ভাবে তাকে কাউকে বাকি দেবে না। হে বাপজান আমার, এই জায়গা তো শিরক হয়ে যায়। এর মানে হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল না হয়, আল্লাহর প্রতি ভরসা রেখে চলে না। হে বাপজান আমার, অনেক রকমের শিরক রয়েছে। বিশ্বনবী বলছেন, শুনে নাও, যারা শিরিক করে পৃথিবী ছেড়ে যাবে, তাদের ঠিকানা স্বয়ং জাহান্নামে হবে। বাপজান, এই জায়গাতেই